বুলেটের গতিতে ছুটে আসছে প্রকাণ্ড এক গ্রহাণু। আচমকা ধাক্কা দিতে পারে পৃথিবীর কোনো এক প্রান্তে। বিস্ফোরণে মানচিত্র থেকে একেবারে মুছে যেতে পারে একের পর এক শহর। পুড়ে ছাই হবে, স্তব্ধ হবে কোলাহল আর জাঁকজমকে বৈচিত্র্যময় জনপদ। মহাকাশ বিজ্ঞানীদের এমন পূর্বাভাসে ছড়িয়েছে আতঙ্ক। মস্তিষ্ক আর হৃদয়ে ভয় বাসা বাঁধায় গায়েব হয়েছে ঘুম। মহাবিপর্যয়ের ঝুঁকিতে থাকা দেশের তালিকাও এরই মধ্যে শনাক্ত করে ফেলেছেন বিজ্ঞানীরা। কথা হচ্ছে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হতে পারে পৃথিবীর কোন প্রান্ত। বাংলাদেশও কি এই তালিকায় আছে? এর থেকে বাঁচার কোনো উপায় আছে কি? এটা বিজ্ঞানী আর গবেষকদের জন্য একটা সতর্কবার্তা, যেন আমরা গ্রহাণুর গতিপথের বিষয়ে আরো বেশি মনোযোগ দেই আর পর্যবেক্ষণ করে যতটা সম্ভব নির্ভুল তথ্য সংগ্রহ করি। পৃথিবীর দিকে ছুটতে থাকা প্রকাণ্ড গ্রহাণুটির নাম 2024 YR4। আয়তনে প্রায় 100 মিটার বা 328 ফুটের বেশি। প্রকাণ্ড আয়তনের কারণে এটি আছড়ে পড়লে ধ্বংসের তীব্রতাও হবে ব্যাপক। মুহূর্তে তছনছ করে দিতে পারে বিস্তীর্ণ এলাকা। তাই একে বলা হচ্ছে সিটি কিলার বা নগর ঘাতক। বিশ্লেষকদের একাংশের দাবি, পৃথিবীর বায়ুমণ্ডলে ঢুকে পড়বে গ্রহাণুটি। সঙ্গে সঙ্গে বাতাসে হবে বিস্ফোরণ, যা 80 লাখ টন বিস্ফোরক বা TNT বহন করা পারমাণবিক বোমার সমতুল্য হতে পারে। এর অর্থ হচ্ছে জাপানের হিরোশিমায় ফেলা পারমাণবিক বোমার থেকেও 500 গুণ শক্তিশালী বিস্ফোরণ হবে। ধ্বংসযজ্ঞের ব্যাসার্ধ হবে 50 কিলোমিটার পর্যন্ত। গত বছরের 27 ডিসেম্বর প্রথমবার এই গ্রহাণুটি মহাকাশ বিজ্ঞানীদের নজরে আসে। তখন থেকে এর গতিবিধিতে বিশ্বের বড় বড় জ্যোতির্বিজ্ঞানীদের নজর। পরিস্থিতি এতটাই গুরুতর যে একযোগে নজরদারিতে নেমেছে যুক্তরাষ্ট্রের নাসা, রাশিয়ার রসকসমস, চীনের CNSA, ভারতের ইসরো। নাসা জানিয়েছে চলতি বছরের মার্চে গ্রহাণুটিকে ভালোভাবে পর্যবেক্ষণের সুযোগ পাওয়া যাবে। তারপর কিছুদিনের জন্য এটি অনেক দূরে সরে যাবে। তখন গতিপথে নজর রাখা অনেক কঠিন হয়ে পড়বে। অবস্থা এমন দাঁড়াবে যে আবার একে পর্যবেক্ষণের আওতায় পেতে অপেক্ষা করতে হবে 2028 সাল পর্যন্ত। আরও বিশদ তথ্য সংগ্রহে ইউরোপীয় মহাকাশ গবেষণা সংস্থা ওয়েব স্পেস টেলিস্কোপ ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন মার্কিন জ্যোতির্বিজ্ঞানীরা। গত জানুয়ারির পর থেকে পৃথিবীতে আঘাত হানার সম্ভাবনা আরো বেড়েছে। বর্তমানে আশঙ্কা বেড়ে 2% দাঁড়িয়েছে। পৃথিবী গ্রহাণুটির গতিপথের মধ্যে থাকলে বিশাল একটা অংশে আঘাত হানবে। আমরা লক্ষ্য করছি এই আশঙ্কা দিনকে দিন বাড়ছে। গ্রহাণুটি পৃথিবীর কোন এলাকায় আছড়ে পড়তে পারে তা নিয়ে গবেষণা প্রতিবেদনের ফলাফল প্রকাশ করেছে নাসা। বলা হয়েছে এটি উত্তর ও দক্ষিণ আমেরিকা, দক্ষিণ এশিয়া, আরব সাগর অথবা আফ্রিকার যে কোনো জায়গায় আছড়ে পড়তে পারে। বড় ধরনের ক্ষতি হতে পারে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ইথিওপিয়া, সুদান, নাইজেরিয়া, ভেনেজুয়েলা, কলম্বিয়া বা ইকুয়েডরের। গ্রহাণুর গতিপথের উপর ভিত্তি করে তালিকাটি পাল্টে যেতে পারে বলেও ইঙ্গিত দিয়েছে নাসা। গ্রহাণু বা ধূমকেতু পৃথিবীতে আছড়ে পড়ার সম্ভাব্যতা পরিমাপ করে টেরিনো স্কেল। এতে 11 পয়েন্ট রেটিং দেয়া হয়। রেটিং যত বেশি, ধ্বংসের ঝুঁকিও তত বেশি। বর্তমানে 2024 YR4 এর রেটিং 3। জ্যোতির্বিজ্ঞানীদের হিসাব বলছে 2032 সালের 22 ডিসেম্বরের দিকে পৃথিবী ঘেঁষে ছুটে যাবে ওই গ্রহাণু। আর তখনই পৃথিবীর একাংশের সাথে ধাক্কা আর মহাবিপর্যয় ঘটতে পারে। যদিও গ্রহাণুটির গতিপথ পরিবর্তন করে এই আশঙ্কা অনেকাংশে কমিয়ে ফেলা সম্ভব। মানবজাতির সুরক্ষায় এখন সেই চেষ্টাই করছেন মহাকাশ বিজ্ঞানীরা। মেহরাব হুসাইন খান, বাংলা ভিশন, নিউজ ডেস্ক।